আমাগো দক্ষিণবঙ্গের অসাধারণ একটি ব্রিজ, বাংলাদেশ অষ্টম চীন মৈত্রী সেতু, পিরোজপুর। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আমরা কয়েকজন মিলে রওনা হয়েছি পিরোজপুরের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা মোমেন্ট। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি সবার খুব ভালো থাকবেন, কারণ আমরা বাগেরহাটের মানুষ প্রচণ্ড ঘুরতে বেড়াতে পছন্দ করি। আর আমাগো সাথে আছে ফিরোজ ভাইয়ের গাড়ি ড্রাইভ করছে। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। চলুন দেখি। এইটা হচ্ছে আমাগো বাগেরহাটের দশানি ট্রাফিক মোড় ক্রস করলাম। এই যে বাস স্ট্যান্ড চলে এসেছি। আমি পুরো ভিডিও দিচ্ছি না, কিছু কিছু অংশ দিচ্ছি, কারণ সব ভিডিও দেখতে গেলেই সবার কাছে অনেকটা বোরিং মনে হবে। তো যার কারণেই আজকে আমরা যাচ্ছি মূলত পিরোজপুরের যে বেকুটিয়া যে সেতুটা হয়েছে, চীন মৈত্রী সেতু, সেটা দেখবো। আর হচ্ছে হরিণপালা একটা পার্ক হয়েছে, সেইখানে যাব যদি সময় পারা যায়, কারণ আমরা বাগেরহাট থেকেই রওনা হয়েছি 4টের সময়। তো আমরা কিন্তু বাগেরহাটের মানুষ যারা আছি, আমরা প্রচণ্ড ভোজন রসিক, সুস্বাদু খাবার খাতি পছন্দ করি, আর হচ্ছে বেড়াতি খুব পছন্দ করি। তো আমাগো মতো কারা কারা আছেন যারা ঘুরতে বেড়াতে পছন্দ করেন, তারা কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই বেকুটিয়া সেতু দেখতে গিয়েছেন, সেটাও জানাবেন কমেন্ট করে। তো আমরা দেখতে চলে আইছি একদম সেই এই যে পিরোজপুরের যে প্রথম সেতুটা পার হতে হয়, সেইডে এই যে পিরোজপুরের সেতু। যদিও এই যে নদীটা, এই নদীটার নামটা আমার সঠিক এখন স্মরণ নেই, যদিও জানি কিন্তু এই মুহূর্তে স্মরণ নেই, তাই বললাম না। তো যারা জানেন তারা ওই নদীটার নামটা বলবেন। এই যে বাকি পথ আমরা রাস্তার ফুটেজটা একটু কম দিচ্ছি, কারণ এটা আমি অন্য ভিডিওতেই তুলে ধরবো। তো এটা আমরা দেখতে চলে আইছি সেই কাঙ্ক্ষিত সেতু। টোল প্লাজা পার হলাম, সামনে ওই যে সেতুর গেটখান দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর আকাশের যে দৃশ্যটা জাস্ট আতাম মাতাম। তো প্রথমেই ব্রিজের পরে নামে একটু হাঁটাহাঁটি করলাম, বেশ ভালো লাগতেছে, খুব সুন্দর একটা জায়গা। তো ঠিক সন্ধ্যার আগে ভাব, ঠিক সেই সময় ড্রোন ফ্লাই করলাম একদম ব্রিজের ওপাশ যাইয়ে, বেশ দূরে। এখন মূল ব্রিজের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন, কারণ এই দৃশ্য টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। তো ব্রিজটা যেভাবে করেছে, জাস্ট কী করব, অসাম। ব্রিজের যে ডিজাইন এত বেশি ভালো ঠেয়েছে আমার কাছে। আর ব্রিজের নিচেই বিভিন্ন রকম ফুচকা চটপটি, পুরোই পার্কের মতো মিলন মেলা মিলে গেছে। তো যারা কোনোদিনও আসেন নাই তারা আসবেন। আর ব্রিজের যে মূল অংশের যে ভিডিও, আমি রিলস ভিডিও আপলোড করেছি, কারণ পুরো ব্রিজের ভিডিও দিতে গেলেই এটা একটা ব্লগ ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা একটা সিনেমা হয়ে যাবে। তো যার কারণেই আমি আংশিক করে তুলে ধরলাম, কারণ ছোটো জিনিস দেখতে ভালো থাকে, এই কারণেই আমি ছোট করে দিয়ে দিলাম। তো এটা ছিল ঠিক আমরা যখন ফিরে আসবো ঠিক তার আগ মুহূর্তে, কারণ আমরা যেতে চাইছিলাম হরিণপালা। আমরা ভান্ডারিয়া পর্যন্ত যাই ফিরে আইছি, কারণ হরিণপালা যেতে গেলে আর বেলা থাকবে না। আমরা যখন ভান্ডারিয়া পর্যন্ত গিয়েছি, সেই সময় ঘড়ির কাঁটায় ছিল সন্ধ্যা 6টা। তো আমরা হরিণপালায় যাই আর কিছুই দেখতে পারতাম না, কারণ সব অন্ধকার হয়ে যাইতো, যার কারণে ফিরে এসে আবারও এখানে ড্রোন শট দিলাম। তো যদিও প্রথম এসে একটা ড্রোন শট দিয়েছিলাম। তো ভিডিওটা শেয়ার করে দিন, ধন্যবাদ।